5ই ফেব্রুয়ারি থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে যে আন্দোলন শুরু হয়েছে, এবার সরাসরি 1 মাস 3 দিনের মাথায় সেই প্রজন্ম চত্বরই আক্রান্ত। এর আগে মাঝখানে 15ই ফেব্রুয়ারি খুন হয়েছেন ব্লগার রাজীব হায়দার। গত বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন আরেক ব্লগার সানিউল। আর শুক্রবার নারী দিবস উপলক্ষে শাহবাগ চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন, শাহবাগ চত্বরে যেখানে মঞ্চ করা রয়েছে, যেখানে দুপুর থেকে জমায়েত হয়েছে কয়েকশো হাজার মহিলা পুরুষ গণজাগরণ মঞ্চের এই সমাবেশের ডাকে। যে সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় পর্যায়ের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করার কথা, সেখানে সমাবেশে ঠিক শুরু হওয়ার আগে এখানে এসে পৌঁছেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনি। তিনি মঞ্চে না উঠলেও তিনি মঞ্চের পাশে দীর্ঘক্ষণ ছিলেন। তিনি মঞ্চের এলাকা থেকে চলে যাওয়ার পরেই যখন আস্তে আস্তে করে আরও জমায়েত বাড়তে শুরু করে, ঠিক সেই সময় পরপর দুখানা বোমা বিস্ফোরণ ঘটে মঞ্চ থেকে ঠিক 20 মিটার দূরে, যেখানে ব্যারিকেড করা রয়েছে সেইখানে। আমরা কথা বলবো এখানে প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যিনি এই ঘটনা যখন ফাটে বোমা, ঠিক সেই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। যে আপনি তো এইখানটা ছিলেন, কি ঘটনাটা ঘটেছে? আমি এখানে দাঁড়ানো অবস্থা ছিলাম, তো একটা অ্যাম্বুলেন্স গেল সামনে দিয়ে। অ্যাম্বুলেন্সটা যাওয়ার 30 থেকে 35 সেকেন্ড পর এখানে বোমা চার্জ, যেখানে চার্জ তার থেকে প্রায় 2-3 হাত দূরে আমি ছিলাম। তো কারা করছে? সম্ভবত এই দিক থেকে, যে হাসপাতালের কাছাকাছি এলাকা থেকে কারা করছে। এবং এটা একটা ঘৃণ্য পরাজিত শক্তিরা যেটা করতেছে, এটা ইতিহাসের নজিরবিহীন। যদি তোমাদের সাহস থাকে, সামনে আসো, মোকাবেলা করো, চোরাগপ্তা হামলা বন্ধ করো। গণজাগরণ মঞ্চ ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছে, আগামী সপ্তাহ থেকেই শাহবাগ চত্বর ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত জায়গায় সাম্প্রদায়িক শক্তি জামাতের প্রভাব রয়েছে, সেই চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করবে। আর ঢাকা থেকে এই চট্টগ্রাম, রাজশাহী সমাবেশের যে ঘোষণা গণজাগরণ মঞ্চ ইতিমধ্যেই করেছে, সেই ঘোষণার পরেই এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের আগে ঠিক শাহবাগ চত্বরে, যেখানে তাদের মহিলা দিবস উপলক্ষে আজকে বিশেষ সমাবেশ ছিল, সেইখানেই আক্রান্ত হলো এই শাহবাগ চত্বর। গোটা পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, তাতে বাংলাদেশ পুলিশ প্রশাসন, বাংলাদেশ সরকার রীতিমতো চিন্তিত এই আন্দোলন এবং তাকে কেন্দ্র করে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ক্যামেরায় বিশ্বজিৎ শাহের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।